বুবলি। এটাও সেম কথা, আমি তাকে কাছ থেকে চিনি খুব, এবং খুবই বলতে ইচ্ছে করে, এবং খুব অনেক কিছু বলতে চাচ্ছি। পূজা চেরি অনেক কিছু বলতে চাই বুবলি আপুকে, অনেক কিছু, অনেক কাছ থেকে চিনে, সেটাই উনি বললো, আমি অনেক কাছ থেকে চিনে অনেক কিছু বলতে চাই। পূজা চেরি হচ্ছে ঢাকাই সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী। পূজা চেরি খুবই অল্প বয়সে উনি মিডিয়া ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন, অনেকগুলো টিভিসি করেছেন, অনেকগুলো অ্যাড করেছেন, তারপরে তার সিনেমা বড় পর্দায় আসেন এই সিয়াম আহমেদের সাথে বেশ কয়েকটি মুভি করার পর সে শাকিব খানের সাথে, সুপারস্টার শাকিব খানের সাথেও একটি মুভি করেছিলেন সরকার অনুদানপ্রাপ্ত গুলোইতেও উনি ভালো অভিনয় করেছেন। কিছুদিন আগে এই বুবলি সিনেমার নায়ক আদর আজাদের সাথে লিপস্টিক মুভিটাও করেছেন, সেটাতেও উনি প্রশংসা কামিয়েছেন ওনার একটা আইটেম সং দিয়ে সবাই খুবই প্রশংসা করেছেন, যেভাবে নেচেছেন গেয়েছেন অসাধারণ লেগেছেন, ওনার অভিনয়ের পারফরমেন্স অনেক ভালো ছিল। আর সাম্প্রতিক ইন্টারভিউতে বলতে চাচ্ছে যে আমি বুবলি আপুকে অনেক কাছ থেকে চিনি, এমন আমি কিছু বলতে চাই। আসলে উনি বলতে চায় কারণ কিছুদিন আগে উনি একটা ভুল হয়ে গেছে ওনার, সেটাই বলতে চায়। কারণ উনি 4 বোনের সিন্ডিকেটের সাথে জড়িয়ে কিছু গণমাধ্যমে বুবলি আপুকে নিয়ে কটাক্ষ করেছেন, সেটাই সে ভুলটা বুঝতে পেরেছে, সে নিজে এখন অনুতপ্ত। তাই জন্য সাম্প্রতিক ইন্টারভিউতে সে বলতে চাচ্ছে আমি বুবলি আপুকে কিছু বলতে চাই, বুবলি আপু মানে আমি অনেক কাছ থেকে চিনি, সেটাই তাই প্রকাশ করেছেন ইন্টারভিউতে। যাই হোক, পূজা চেরি কিন্তু ভালো কাজ করছেন। পূজা চেরি কিন্তু পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটোটাই কিন্তু খুবই চমৎকার। সে কিছুদিন আগে তার মা গত হয়েছেন, সেটার জন্য আমরা খুবই হতাশ, আমরা দুঃখ প্রকাশ করছি। তার মাটা ছিল তার বান্ধবীর মতন, সেই ভরাকান্ত হৃদয় নিয়ে কাজে আবার জয়েন করেছেন, তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত পূজা চেরিকে। আর পূজা চেরি এখন সে ভুলটা বুঝতে পেরেছে, আর বুবলি আপুর সাথে মনে হয় কথা বলতে পারলে সে তার ভুলটা অনুতপ্ত হবেন। সে বুঝতে পেরেছেন, তার মুখে কিন্তু আমি এক্সপ্রেশনে বুঝতে পেরেছি। টম আমিরও সেম, সেও বুঝতে পেরেছে যে তার 4 বোনের সিন্ডিকেটের সাথে না জড়ানো উচিত ছিল। কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কখনো কারো বন্ধু না, কেউ কখনো কারো আপন হয় না। ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে কাজ, তুমি কাজ করে যাবা, ভালো কাজ করবে, ভালো কাজ পাবা। তুমি কাউকে প্রশংসা করবা, তুমি প্রশংসা পাবা। তুমি যদি কাউকে কাদা ছড়াও, সে কাদাটা তোমার গায়ে এসে পড়বে। সো ভালো থাকবেন।